দেশের মাটিতে বিদেশি কমলার চাষ দেখে আসলে আমি রীতিমতো অবাক হয়ে যাই। এটা আসলে আমি কখনো ভাবিনি যে এত সুন্দর কমলা হবে দেশের মাটিতে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা। আজকে আপনাদেরকে দেখাবো আমাদের বাগানে দার্জিলিং কমলার কেমন ফলন হয়েছে। তো প্রিয় দর্শক, সর্বপ্রথম যে গাছটি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন গাছটি কিন্তু খুব একটা বড় নয়। এই গাছটির বয়স হচ্ছে 4 বছর। এই গাছটিতে গত বছরে কিন্তু কমলা ছিল। এই কমলাটি যেটি দেখতে পাচ্ছেন এটি আসলে দার্জিলিং জাতের একটি কমলা। তো দেখতে পাচ্ছেন যে কমলার সাইজটা আসলে কত চমৎকার। এখনও যদিও পরিপক্ক হওয়ার সময় হয় নাই, তারপরও দেখেন কালারটা কিন্তু অলরেডি আস্তে আস্তে চলে আসতেছে। এটা আসলে পরিপক্কের সময়কাল হচ্ছে কিন্তু ডিসেম্বর। দেখেন এই গাছটাতে কি পরিমাণ কমলা আসলে ঝুলে আছে। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখেন কি পরিমাণ কমলা আসলে ঝুলে আছে। একটা থোকায় আসলে কতগুলা কমলা ঝুলে আছে দেখেন। আসলে দেশের মাটিতে বিদেশি কমলার চাষ, এটা আসলে রীতিমতো অবাক করার মতোই। যদিও বাংলাদেশের বিভিন্ন জায়গায় হচ্ছে, দেখেন কি পরিমাণ কমলা আসলে হয়েছে। যদি গাছের নিচ থেকে দেখায়, দেখেন প্রতিটা ডালের ফাঁকে ফাঁকে কিন্তু এইরকম কমলা কিন্তু ঝুলে আছে। তো প্রিয় দর্শক, তো এই গাছগুলোতে গত বছরও কিন্তু কমলা ছিল। তো গত বছরের চেয়ে এই বছর কিন্তু কমলার ফলন অনেক বেশি। দেখতে পাচ্ছেন যে আসলে আস্তে আস্তে কালারগুলো চলে আসতেছে। তো এটা কিন্তু ডিসেম্বরে পরিপক্ক হওয়ার সময়, কিন্তু অলরেডি আস্তে আস্তে কালার চলে আসতেছে আর কি। এই গাছটাতে কি পরিমাণ ফলন হয়েছে আপনাদেরকে একটু দেখাই। দেখেন যে আসলে কমলার ভারে কিন্তু গাছ নুয়ে গেছে, এই জন্য কিন্তু বাঁশের খুঁটি দিয়ে এখানে আটকিয়ে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন। তো পাশাপাশি এই যে দেখেন, এটা কিন্তু আমাদের ছোটোখাটো একটা কমলার রাজ্য। প্রত্যেকটা গাছেই কিন্তু এরকম কমলা আছে, প্রত্যেকটা গাছেই থোকায় থোকায় ঝুলে আছে। এই কমলা কিন্তু মাশাল্লাহ সাইজে অনেকটা বড় হয়, প্রায় 3টা 4টা 1 কেজি হয়। দেখেন প্রত্যেকটা গাছেই কিন্তু একই ক্যাটাগরির কমলা রয়েছে। আপনাদেরকে যদি ঘুরিয়ে দেখাই, গাছের ফাঁকে ফাঁকে কিন্তু ঝুলে আছে রসালো এই কমলা। অত্যন্ত সুমিষ্ট কমলা। দেখেন এই ডালটাতে আসলে কতগুলো কমলা ঝুলে আছে। প্রিয় দর্শক দেখেন, তো আসলে শুধু গাছ রোপণ করলেই হয় না, গাছের সঠিক পরিচর্যা করা লাগে। এই কথাটা আমি সবসময় বলে থাকি। আসলে গাছে পরিচর্যার ফলেই কিন্তু গাছে ফলন আসে। তো প্রত্যেকটা গাছেই কিন্তু এইরকম কমলা।
তো দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা গাছেই কিন্তু এরকমভাবে কমলা ঝুলে আছে। তো পাশাপাশি যদি আপনাদেরকে দেখাই, এই যে আমাদের কমলার এরিয়াটা, এই পাশ থেকে যদি দেখাই, এই যে এইদিকে দেখেন, তো আপনাদেরকে যদি দেখাই, এই সবগুলা গাছেই কিন্তু এরকম কমলা ঝুলে আছে। এই যে যদি দেখাই, প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে একটি কমলা ছিঁড়ে আসলে গাছ থেকে দেখাবো যে এটি আসলে কি পরিমাণ রস হয়েছে। তো গাছ থেকে আমি কমলাটা সংগ্রহ করলাম। তো এটা এখনো কিন্তু পরিপক্ক হয় নাই। তো পরিপক্ক হওয়ার সময়কাল হচ্ছে ডিসেম্বর। তো তারপরেও আমি এটা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমি এখন ছুলতেছি। দেখেন এটা কত চমৎকারভাবে আসলে ছুলে যাচ্ছে। এটার ছালটা যদিও এখনো পাতলা হয় নাই, তো পাতলা কিন্তু টিস্যুর মতন হয়ে যাবে ছালটা আস্তে আস্তে। তো দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আলতোভাবেই ছুলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু খুব সহসাই কিন্তু ছুলে যাচ্ছে। কত চমৎকার! আসলে আল্লাহর কি নিয়ামত, এটা আসলে বলে বোঝানো যাবে না। লাখো কোটি শুকরিয়া আল্লাহর কাছে যে তিনি আসলে এইরকম ফল ফলাদি আমাদেরকে দিয়েছেন। তো মাশাআল্লাহ, দেখেন আসলে এক একটু কোয়া কতটুকু বড়। তো এটার রস যদি আপনাদেরকে দেখাই, দেখেন যেটা আসলে কি পরিমাণ রস হয়েছে। একটা কোয়া থেকে আসলে কি পরিমাণ রস আসলে হয়েছে। তো এটা থেকে একটা কোয়া আমি আসলে আপনাদেরকে এখন টেস্ট করে দেখাবো যেটা আসলে স্বাদটা কেমন। তো আলহামদুলিল্লাহ, এটা যদিও এখনো তেমন পরিপক্ক হয় নাই, তারপরেও স্বাদটা কিন্তু অলরেডি কাছাকাছি চলে আসছে। হয়তো এখন পুরোপুরি মিষ্টি হয় নাই, কিন্তু যেটুকু সময় আছে সেটুকু সময়ের মধ্যে আশাবাদী মিষ্টি হয়ে যাবে। আর আপনারা সর্বত্রই দেখেছেন যে কমলার ছাল উপরে যখন টিস্যুর মতো পাতলা না হয় ততক্ষণ কিন্তু মিষ্টি আসে না। তো আমাদের গত বছরটা যেটা আমরা দেখিয়েছি, আমাদের গত বছরে কিন্তু এই কমলাটা অসাধারণ ছিল। তো আশা করতেছি যে এই বছর আলহামদুলিল্লাহ ভালো একটা রেজাল্ট পাবো। তো প্রিয় দর্শক, আপনারাও আপনাদের নিজ বাড়ির আঙিনায় অথবা অনাবাদি জমিতে চাইলে আপনারা এই ধরনের ফলের গাছ রোপণ করতে পারেন। তো এই জাতীয় চারা যদি কারো প্রয়োজন হয়, ডেসক্রিপশনে দেওয়া আমাদের নাম্বার থাকবে, আমাদের নাম্বারে যোগাযোগ করবেন। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।